আসসালামু আলাইকুম দর্শক, আজকের প্রথম নিউজ হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর আজ পেরিয়ে গেল। পত্রিকার বড় একটি নিউজের কলাম হলো পুলিশ হত্যার তদন্ত হবে, অর্থাৎ 24-এ যারা পুলিশ হত্যা করেছিলেন, অনেকেই স্বীকার করেছিলেন যে পুলিশকে হত্যা করা হয়েছে, তারা নিজেরা পুলিশকে হত্যা করেছে, পুড়িয়েছে, তাদের তদন্ত করে বিচার হবে। এখন আপনারা কিভাবে ঠেলা সামলাবেন? তার পরবর্তী নিউজ হচ্ছে আবারও নির্বাচনী অনুদান ফেরত দিতে চাইলেন তাসনিম জারা কি বোকা, সে আবারও একই খেলায় মেতে উঠেছেন। 6 পদে বিএনপি ও 8 পদে আওয়ামী লীগের জয়, জামাত শূন্য। জামাত এখনও বুঝতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কোনো দল রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হলেও তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। মুস্তাফিজ বি ক্যাটাগরিতে রাখা ঠিক না ভুল সিদ্ধান্ত, তা আপনারা হ্যাঁ অথবা না দিয়ে বুঝিয়ে দিন। কারণ মুস্তাফিজ অনেক আগেই দলে সুযোগ পেয়েছে, তারপরেও তাকে বি ক্যাটাগরিতে রাখা হলো কোন সিদ্ধান্তে? সংসদ বসলেই বাতিল হবে গণভোট ও দ্বিতীয় শপথ 12ই মার্চ, অধিবেশন ডেকেছে রাষ্ট্রপতি। চুপ্পু সাহেব, অর্থাৎ সামনে খেলা হবে। বর্তমান টিসিবির পণ্য নিতে দেখুন রাস্তায় কিভাবে মানুষ পড়ে রয়েছে। এবার এই চিত্র দেখে আপনারা যদি এখনো না বুঝেন কেন এমন হচ্ছে, বাংলাদেশের অবস্থান এখন কেমন, মানুষ এখন কিভাবে কি করছে, গরিবরা খাবারের উদ্দেশ্যে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, দেশের এই পরিবেশ পরিস্থিতি বিগত 17 বছর আপনারা দেখছেন কিনা তা আমার মনে হয় না। সারা রাত আপনারা চিল্লাবেন দিল্লি না ঢাকা, কিন্তু সকালে উঠে দেখবেন সেই দিল্লি, কারণ আমাদের আশপাশ সব দিল্লি, অর্থাৎ ভারত বেষ্টিত বাংলাদেশ। সেখানে আপনি যদি সারা রাত চিল্লান দিল্লি না ঢাকা, তাহলে আপনাদের সমবেদনা জানানো ছাড়া আমার কিছু নেই। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রামনাথ পূজারী, অর্থাৎ দিল্লি না ঢাকা স্লোগান দেওয়ার ভাই বোনদেরকে আবারও এক বালতি সমবেদনা, আবারও সেই একই পথে হাঁটছে বাংলাদেশ, অর্থাৎ পাকিস্তানিদের কোনো ক্ষমতা বাংলাদেশে প্রয়োগ করা হবে না।